আসসালামু আলাইকুম, আমি হাসান আহমেদ বলছি প্রেসকট ভ্যালি অ্যারিজোনার থেকে, ওয়াটসন লেকের কাছ থেকে। অ্যাকচুয়ালি আমি ওয়াটসন ভিডিওটি আমার প্রেসকট ভ্যালি এবং ফ্ল্যাগস্টাফ ভ্রমণের অংশ হিসাবে দেব ভাবছিলাম, কিন্তু আমি এখন চিন্তা করলাম শুধু এই পার্টটুকের জন্য আমি একটি ভিডিও ছাড়ব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, আনন্দ পাবেন। যদি কেউ নির্জনতা পছন্দ করেন, কেউ প্রিস্টিন নির্জনতা কেউ পছন্দ করেন, তারা এই ভিডিওটি দেখে আনন্দ পাবেন। সো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দেখেন চমৎকার ভিউ, দিস ইজ আই শুটিং ভিউ। আমি হাঁপিয়ে উঠছি পাহাড়ের থেকে নেমে, দেখেন অবস্থা। ও মাই গুডনেস, সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে এত সুন্দর করে তৈরি করছেন যে দু চোখে দেখে এর কোনো তৃপ্তি মিটে না। সত্যিকারই আল্লাহ ইজ গ্রেট আমাদের এই সৌন্দর্য দেখানোর জন্য, কিন্তু আমরা সেটা ভুলে যাই যে আল্লাহর অবদানের জন্যই যে আজকে আমরা পৃথিবীতে এত সুন্দর জিনিস দেখতেছি। এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এই সৌন্দর্য দেখানোর জন্য যা দরকার তেমন করেই উপযুক্ত করেছেন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এই জন্য। সো আপনারা যারা আসবেন এই প্রেসকট ভ্যালির ওয়াটসন লেকে না ঘুরে যাবেন না। আমরা এই যে দেখেন, আপনারা একদম কাছাকাছি যেতে পারবেন। এই যে দেখেন অনেকে এখানে বসে আছে বিকেলবেলা, পড়ন্ত বিকেলে একান্ত সময় কাটানোর জন্য। এখানে একটা দারুণ জায়গা দেখলাম, অনেক কপতি বসে বসে গল্প করতেছেন। ঠিক আমাদের দেশের ছেলেমেয়েরা যেভাবে প্রেম করে, এখানেও দেখলাম একই অবস্থা। আসলে প্রেমের ভাষা আমার মনে হয় পৃথিবীতে সব জায়গায় একই। হ্যাঁ, একটু টাফ, একটু স্লো, একটু কনজারভেটিভ, লেস কনজারভেটিভ, মোর কনজারভেটিভ, এই ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। বাট আদার দ্যান ভাষাটা একই। আমি কয়েকটা কাপল দেখলাম এরকম পাহাড়ের কোনায় গিয়ে তারা গল্প বলতেছে। ভিডিও করিনি কারণ আমার তো পারমিশন নেই তাদের ছবি তোলা। যাই হোক, এই যে দেখেন কি সুন্দর পাহাড়ের স্ট্রাকচারটা দেখেন, অদ্ভুত। আমি এরকম আর দেখিনি কোথাও যে এরকম। এগুলো অবশ্যই আগ্নেয়গিরির থেকে উৎপত্তি। সো এই যে দেখেন পুরো উপরে, আমি ওইটার উপরে দাঁড়িয়েছিলাম, এতক্ষণ ভিডিও করছি। ব্যাপারটা খুব ডেঞ্জারাস ছিল। দেখেন একটা পাথর কিভাবে, এটা কিন্তু কেউ করেনি, এটা কিন্তু ন্যাচারালি, হ্যাঁ ন্যাচারালি এভাবে আস্তে আস্তে এয়ার ফ্লো হয়ে ভেতরটা ফাঁকা হয়ে গেছে। সো এই মনে হচ্ছে একটা ব্যাঙ বসে আছে, দেখেন পুরো মনে হবে যে এটা একটা ব্যাঙ। এই যে, তো আমি একদম উপরে, এই যে দেখেন দেখেন গোসল করতেছে। বাহ, ওই মধ্যের জায়গাটুকু দেখেন সাদা, এটা মনে হয় যে রং করছে, আসলে তা না। এবং দূর থেকে মনে হয় বিশাল এক কুমির আসতেছে। এটা কুমিরের থেকে কোনো অংশে কম না, দেখেন অবস্থা। ওকে, সুন্দর। আমি এনজয় করতেছি ওয়েদারটা। অ্যারিজোনার ওয়েদার আপনারা যারা জানেন, ফিনিক্স থেকে আমরা যখন রওনা দিলাম, ফিনিক্সে 110 ডিগ্রি আজকে, আর এখানে এসে 85 ডিগ্রিতে এবং বাতাস। সো এই যে দেখেন, এই জন্য প্রেসকট ভ্যালিতে একটু বাড়িঘরের দামও বেশি ওয়েদারের কারণে। এখানে সব বড় লোকরা এসে থাকে, তারা এখানে রিটায়ারমেন্ট হাউস এবং উইকেন্ড হাউস আছে, এখানে থাকে বিকজ অফ দ্য ওয়েদার। এই যে দেখেন, এই পাহাড়ের দুটো রং আপনারা অনেকেই জানেন, আমি বলবো না কে জানেন কে জানেন না। এই প্রথম লেয়ারের রংটা হলো ওই পর্যন্ত অনেক সময় পানি থাকে, এবং বাকি যে ব্রাউন কালার ওটা হলো ওখানে পানি পৌঁছায় না। আমরা যখন গাড়িতে আসছি তখন লেখা ছিল যে ফ্লাড থেকে সাবধান, অর্থাৎ রেইনি টাইমে, যখন রেইন হয় মোস্ট লাইকলি ডিসেম্বর জানুয়ারির দিকে এখানে বৃষ্টি হয় এবং স্নো পড়ে না, বাট তারপরেও মানে বৃষ্টির সিজনটা হয়, এই ফ্লাড হয়। এই জন্য এই যে এই দুই রং। কিন্তু এই মধ্যের যেটা, এটা বুঝলাম না, এটা একদম সাদা টাইপের।
সো দিস ইজ রিয়েলি রিয়েলি চমৎকার। আপনারা ফিনিক্সে এলে একটা দিন অ্যাটলিস্ট এই জায়গার জন্য রাখবেন। হ্যাঁ, এই যে পাহাড়ের উপরে এসে এক কাপ কফি যদি খান, জীবনের এর মতো শান্তি আপনি আর মনে হয় না কোথাও পাবেন। কোনো লোকজন নেই, নিরিবিলি, সামনে লেক, অদ্ভুত পাহাড়ের সমাহার, চারদিক যেন কবিতার এক ছন্দ, যেন গল্পের এক মহা উপাখ্যান এই ওয়াটসন লেকে বয়ে যাচ্ছে। আর আমরা সেই সৌন্দর্য দু চোখ ভরে দেখছি। এ আল্লাহর অপূর্ব সৃষ্টি। আসলে আমেরিকার যেখানেই গেছি সেখানেই সৌন্দর্যের কোনো শেষ নেই। এক এক এরিয়া এক এক সৌন্দর্য, সৌন্দর্যের কোনো ভাষা নেই আমেরিকাতে। সো অনেকেই বলেন সুইজারল্যান্ড যাবেন। আমারও খুব শখ ছিল ছোটোবেলা সেই হিন্দি ফিল্ম দেখে সুইজারল্যান্ড দেখার, কিন্তু সুইজারল্যান্ডে গেলাম আমি 2 বছর আগে, আমার মোটেই ভালো লাগেনি সত্যিকার অর্থে। জেনেভা লেকে গিয়ে মনে হলো আমাদের লেক জর্জ তার চেয়ে অনেক সুন্দর। আমি লেক জর্জ নিউ ইয়র্ক। তো আমার কাছে আমেরিকার সৌন্দর্যটাই ইউরোপের চেয়ে অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে এক একটা এলাকা এক এক রকম। হ্যাঁ, আরিজোনা, ক্যালিফোর্নিয়ার একটা অংশ, নেভাদা, পুরো মাউন্টেন, মরুভূমি। সো এই সৌন্দর্যের আলাদা। আবার নিউ ইয়র্কে গেলে সে আপনি নিউ ইয়র্ক, ভার্জিনিয়ার কিছু অংশ আছে, আপনি বুঝতেই পারবেন না যে আপনি সুইজারল্যান্ড না। ওরকম ঘাস, ওরকম ঘাসওয়ালা পাহাড়, বিশাল বিশাল পাহাড়। সো আবার স্নো সুইজারল্যান্ডের মতন বা ইউরোপের অন্যান্য অংশের মতন। সো এই যে দেখেন, আমার কাজিনরা ডাকতেছে, আমি যেতেছি না, কারণ এই সৌন্দর্য রেখে আমার সত্যিকার অর্থেই যেতে ইচ্ছে করতেছে না। হ্যাঁ, আমার স্ত্রী আসেনি, ওর শরীরটাও খারাপ, একটা রিজন না আসার। আর একটা রিজন আসলে আমার অ্যাওয়ার্ড, আমি আরিজোনাতে এসেছি এবার আমার লিভিং ইন এ সলিটারি মোমেন্টের উপন্যাসের পুরস্কার নিতে আসছি। আপনারা আবার আগের ভিডিওতে হয়তো দেখেছেন যে আমি আরিজোনাতে ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট বুক অ্যাওয়ার্ডস রোমান্টিক ক্যাটাগরিতে আমার লিভিং ইন এ সলিটারি মোমেন্ট উপন্যাসটি পুরস্কার পেয়েছে, এবং সেই পুরস্কার নিতেই আমি আরিজোনাতে এসেছি। তো এখানে এসে মনে হলো আর একটা ওরকম সলিটারি উপন্যাস লেখার উৎসাহ পেয়েছি। সত্যিকার অর্থে আমি এই লেখটা দেখে আমার মাথার মধ্যে একটি উপন্যাসের প্লট চলে এসছে, যে এত নিরিবিলি, এত বিভৎস নিরিবিলি, মানে এত লনলিনেস মনে হয় না আর কোথাও আছে। সো এই যে দেখেন, এই 2-3 জন লোক আসলো আমার মতনই টুরিস্ট। সো আমি আবার আসবো এখানে, অবশ্যই আবার আসবো বেঁচে থাকলে। এবং আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে আমি মরুভূমি খুব পছন্দ করি। জানি না, মরুভূমি আমাকে প্রচণ্ড টানে। আমার বেদুইন নিয়ে অনেক কবিতা আছে, 2টা কবিতা মনে হয় বেদুইন নিয়ে আছে। বেদুইনদের জীবনও আমার অদ্ভুত লাগে। কোনো বাড়ি নেই, ঘর নেই, কোনো স্থায়িত্ব নেই, আজ এখানে কাল ওখানে। মরুভূমি বুক চিরে তারা চলে যায় ওয়েসিসের সন্ধানে, একটু জলাধারের প্রয়োজনে তারা ছুটে মাইলের পর মাইল। এই জীবনটা আমার কাছে অদ্ভুত লাগে, যে এক জায়গায় স্থিরতা নেই। সো এই পাহাড়টি দেখে, এই লেকটি দেখে আমার মনে হলো আমার নেক্সট উপন্যাস লেখা হবে এই 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 নির্জনতা নিয়ে, নির্জনতার এই বিভৎস চিত্র। বিভৎস বললাম পজিটিভ সেন্সে, যে এত সুন্দর, এত বিভৎস নীরবতা খুব কম আছে। অনেক হাঁস এখন দেখলাম, দেখেন অনেক হাঁস। এই যে জানি না ভিডিওতে সব বোঝা যায় কিনা, অনেক দূর থেকে নিচ্ছি তো তাই। তো এই যে দেখেন, প্রেসকটের একটি পার্কে, ন্যাশনাল
অদ্ভুত একটা ভিউ দেখেন, অবস্থা পাহাড়ের অনেক উপরে আমরা, আর ওই নিচে ওইটা আমরা ওখানে যাচ্ছি। দেখেন ভিউ। ওয়াটসন লেকের নিচে গিয়ে কিছু ভিডিও করেছি, এবার একটি গান শুনুন এবং তার সঙ্গে ভিডিওটি না টেনে আমার ভিডিওর বাকি অংশটুকু দেখার অনুরোধ রইল। The sky was blue and shiny, like your mild smile. The southbound air flows on your dream face, your hair waved with the air. Like a fantasy world, I asked you, who are you? Do I know you? You smile again and looked over the horizon. I was sitting on a deck at Lake Placid in the twilight hour. Suddenly you called me back and asked how I am. Both of us sat there without talking to each other. You sang a song quietly that was incised in my mind. I looked at you and asked again, who are you? Without answering, you left with your phone number. Since I lost the info, I have never met with you again. Yet my broken heart is at the bank of the twilight hour. I was sitting on a deck at Lake Placid in the twilight hour. Suddenly you called me back and asked how I am. কেমন লাগলো ওয়াটসন লেক প্রেসকট ভ্যালির ভিডিওটি কমেন্টসে জানাবেন। আমার কাছে নির্জনতা খুব পছন্দের একটি জিনিস। আমি মাঝে মাঝে একা হয়ে যেতে চাই। একা হয়ে যাওয়া মাঝে মাঝে জীবনকে অনুসন্ধান করা যায়, জীবনের সৌন্দর্যবোধকে উপলব্ধি করা যায়। আমি তাই মাঝে মাঝে হতে চাই, কিন্তু জীবনের এত ব্যস্ততা, সেই ব্যস্ততায় আর হয়ে ওঠে না। সো তারপরেও আমরা আদতেই এক নিঃসঙ্গ মানুষ কখনো কখনো, তাই নিঃসঙ্গতা আমার খুব পছন্দ, নির্জনতা আমার খুব পছন্দ। এবং এই নির্জনতার ভিডিওটি যারা নির্জনতা পছন্দ করেন তাদের জন্য উৎসর্গ করলাম। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ হাসান, প্লিজ আমার চ্যানেল জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করুন। এবং লিভিং ইন এ সলিটারি মোমেন্ট আমার ইংরেজি উপন্যাসটি কিনুন। বার্নস অ্যান্ড নোবেলস অ্যান্ড অ্যামাজন সহ গুগল, অ্যাপেল অ্যাপ সবগুলোতেই আপনারা কিনতে পারবেন। সো
সে পর্যন্ত ভালো থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। Sky hangs near my corridor of love, searching through the windows of reflection. You were still a hard-hearted person, not to bend with the hope of a shining ray. Nothing makes you solitary for me. You keep refusing my walk of the path. Can you tell me what solitary can make you? Can you look at the silent sound that ignores me? Trying to build a